হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটি দিন, নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে প্রায় বাজে এখন 9টা। রেডি হয়ে গেছি, যাব আমি আর ভাই একটু বাজারে। দেখা যাক আজকে যেহেতু রবিবার কি আনা যায় বাজার থেকে। অবভিয়াসলি মাংস আনতেই হবে, সানডে মানেই মাংস। এখন যেহেতু বড় হয়ে গেছে সেই বায়নাটা আর হয়ে ওঠে না, কিন্তু ছোটোবেলায় রবিবার হলে পরেই ছুটির দিন মাংস আনতেই হবে। মাটন না হলেও চিকেন আনতে হবে, মানে যে কোনো একটা মাংস আনতে হবে। তো চলো, দেখো রেডি হয়ে গেছি, তো বেরোই। কী কী নিয়ে আসি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসছি কেমন। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই ভাই আর আমি বেরিয়ে পড়েছি। আর সবার ফার্স্টেই নিয়ে নেবো একটু খাসির মাংস। তোমাদেরকে বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম। তা বাজারে, মেন বাজারে চলে এসেছি। এসেই দেখতে পাচ্ছি যে কাঁকড়া। তো ভাইকে নেওয়ার কথা বললাম, ভাই বললো যেহেতু আজকে খাসির মাংস নেওয়া হয়েছে, আজকে কাঁকড়া নেওয়ার দরকার নেই। আর রবিবার বাজারে আজকে প্রচণ্ড ভিড়। তো মা বললো আমার জন্য একটু ইলিশ মাছ নিয়ে আয়। তো মার জন্য ইলিশ মাছ নিয়েছি, নিয়েই বাড়ি চলে এলাম। বাড়িতে এসেই ফ্রেশ হয়েই খাবারটা গরম করে নিচ্ছি। কালকের কিছুটা বিরিয়ানি ছিল, সেটা একটু গরম করে নিচ্ছি। মা ওদিকে রুটি, সমস্ত কিছু তরকারি গরম করে রেখে দিয়েছে, তাই একটু ভাবলাম বিরিয়ানিটাও গরম করে নিই। বাজার থেকে তো চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর সমস্ত বাজারগুলো বার করে রাখলাম। তোমাদেরকে এক ঝলক দেখাবো কী কী বাজার করেছি। আর এই জানলাগুলো সমস্ত খুলে দিতে হবে, বাইরে ভীষণ রোদ আজকে। সমস্ত জানলাগুলো খুলে দিই। তো সকালে খেতেও হবে, মা রুটি তরকারি করে রেখেছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই, কারণ ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:30। গিয়েছি আর এলাম। তো চলো পরে আসছি কেমন। এদিকে মাংস মাছ সমস্ত কিছু ধুয়ে একদম তোমাদের সামনে নিয়ে এলাম। আর মা বললো ধুয়ে রেখে দিতে, কারণ মা রান্না করবে ঝটপট করে। ওদিকে সমস্ত মাংস আর মাছটা ধুয়েই আমি খাবারটা নিয়ে চলে এলাম। দেখো, অল্প একটু বিরিয়ানি, দুটো রুটি নিয়ে নিয়েছি। তো পরে বিরিয়ানিটা না আমি খেতেই পারিনি, কারণ সকালবেলা একটু কেমন কেমনই লাগছিলো। তার রুটি তরকারি খেয়েছিলাম। তা বিরিয়ানিটা অল্প একটু মুখে দেওয়ার পরেই মাকে বললাম একেবারে, যেহেতু দুপুরবেলা খাসির মাংস হচ্ছে আর মাই রান্না করবে, মা বললো আমি আজকে সমস্ত কিছু রান্না করব, তোকে কিছু করতে হবে না। তা রুটি আর তরকারিটাই শুধু খেয়েছি। এদিকে বাড়িতে পাপিয়াদি এসেছে, মানে আমাদের সমস্ত যে বাসন মাজে ঘর মোছে সে পাপিয়াদি এসছে। তা পাপিয়াদি বললো অল্প একটু চা করতে। তা ভাবলাম সকালে তো আমি আর মা লিকার চা খেয়েছি, তো ওই জন্যই দুধ চাটা করে নিই। তা দুধ চা করলাম, বেশ ভালো লাগে বেলার দিকে একটু দুধ চা খেতে। তোমাদের মানে মোটামুটি ম্যাক্সিমাম সবাই দুধ চা খেতেই ভালোবাসে, কিন্তু এত রোগবালাই দুধ চা না খাওয়াই উচিত, তাই না? অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা অনেক সময় হয়ে থাকে। তা এদিকে চা করতে করতে কাকিমাও এসেছিলো। তা কাকিমাকে আমি বললাম ঠিক আছে চলো, মানে সেইভাবে তো আর মানে চায়ের জল নেওয়া হয়নি। তা ভাগযোগ করে সবাই মিলে একসাথেই খাচ্ছি, এটাই আর কি। চায়ের আড্ডা তো এরকমই হয়ে থাকে। ঠিক আছে চলো পরে আসছি, গল্প করি। মায়ের হাতের কষা মাংস আর সাথে হচ্ছে শীতের রোদ, ভীষণ একটা ভালো কম্বিনেশন আর কি। তো চলো কষা মাংসটা খেয়ে নিই, খেয়ে স্নান করবো। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 1:30, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো স্নান করে একেবারে খাওয়ার টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে। আর এখন মন দিয়ে এই কষা মাংসটা খেয়ে নিই। রান্না করতে করতেই মা বললো যে কষা মাংস খাবি, কিন্তু এই কষা মাংসের প্রতি না কখনোই আসে না। মানে নিজে রান্না করলেও এই কষা মাংস যেন এক পিস তুলে রাখতে ইচ্ছা করে। মায়ের রান্না করলে তো মায়ের হাতের রান্না তো সব সময়ই যেন একটা আলাদাই টেস্ট বাড়িয়ে দেয়। মশলার টেস্ট তো আছেই, তার সাথে মায়ের যে হাতের ছোঁয়াটা, ওটা যেন রান্নার আরও স্বাদ বাড়িয়ে দেয়। তোমরা কি বলো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে স্নান করতে করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। ঘড়িতে দেখতেই পাচ্ছ 3টে বাজে, অনেকটা লেট হয়ে গেছে। মা কখন থেকেই বলছে রান্না কিন্তু হয়ে গেছে, আর লেট করিস না, স্নান করে নে। এদিকে বসে বসে ভিডিও এডিট করছিলাম বলে ওই জন্য একটু লেট হয়ে গেল। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, এক একদিন লেট হয়ে যায়, কিন্তু রোজ এই লেটটা হলে খুবই মুশকিল। হ্যালো এভরিওয়ান, সেই কষা খাওয়ার সময় দেখা হয়েছে, তারপর স্নান করলাম। স্নান টান করে একটু বসে ফোন টোন ঘাটছিলাম, এডিট করছিলাম ভিডিওটা। আর মা কী কী রান্না করেছে তোমাদেরকে একদম শেয়ার করে দিই। এদিকে খাসির মাংসের লাল লাল ঝোল, কি ভালো খেতে হয়েছিল, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। আর এদিকে হাঁড়িতে ভাত রয়েছে, এটা আর দেখানোর কিছু নেই। আর এদিকে সর্ষে পোস্ত ইলিশ। এদিকে তোমাদেরকে দেখাতে দেখাতে মা খাবারটা বেড়ে দিয়েছে, মায়েরও খাবার বেড়ে নিয়েছে। তো বেশ ইলিশ মাছও খেয়েছি, খাসির মাংস খেয়েছি। সানডে স্পেশাল, মানে স্পেশাল কিছু তো থাকবেই, তাই না? তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সামনে আসব। আর এদিকে আমাদের বিস্কুট মায়ের পাশের চেয়ারে বসে আছে, আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করছি না করছি। আর বিড়াল ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, ওদেরকে এই সমস্ত কিছু দেওয়া হয় না বললেই চলে, কারণ যেহেতু ওদেরকে সিদ্ধ খাইয়ে খাইয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে, এই সমস্ত সর্ষে পোস্ত দিয়ে দিই না, কারণ অনেক সময় পেট খারাপ হতে পারে, শরীর খারাপ হতে পারে। ওরা রাস্তার খাবারও খায় না, এটাও আমরা খেয়াল করে দেখেছি।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে আজকে যেহেতু রবিবার আমার পরপর শেখানো থাকে, খুবই চাপ পড়ে যায় মোটামুটি। ওই জন্যেই আমি একটুখানি দুপুরবেলা ঘুমিয়ে নিই, নাহলে না ঠিক মাথায় কাজ করে না আর কি। একটু জাস্ট কিছুই না, মানে ওই খুব গভীর ঘুম ওটাও নয়, আবার গভীর ঘুম ঘুমালে পরে রাতে ঘুম আসতে চায় না। ওই জন্য হালকা একটু রেস্ট নিয়ে তারপরেই আমি শেখাতে বসি। তো চলো শেখাই, পরে আসছি কেমন। আর এদিকে মা আর কাকিমা গিয়েছে একটু কোথাও বেড়াতে, হয়তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মারা আসলে পরে কোথায় গিয়েছে সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো এখনকার মতন গান শেখাতে থাকি, পরে মারা আসলে পরে অবশ্যই দেখাবো। দেখো আমি গান শেখাচ্ছিলাম, এই যে এখনো স্টুডেন্ট রয়েছে। আর মা কি এনেছে, মা আর কাকিমা মিলে বেরিয়েছিল একটুখানি, কি কি এনেছে দেখো, মা দেখাচ্ছি কি কি এনেছে। কুলেখাড়ার রস বলে এ মা, না 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 এরকম ব্যাপার নয়। হ্যাঁ ঘুরতে গিয়ে বাজার করে নিয়েছে। আর কলা এনেছি সিঙ্গাপুরি, না এটা কি কলা বলে, মর্তমান, মর্তমান কলা। বেগুন বাবার জন্য, বেগুন পোড়া খাওয়ার জন্য। তো এই হচ্ছে বাজার। তারপরে এনেছি সিঙ্গারা, মিষ্টি। তোমাকে গিয়েছিলাম, দারুণ মজা করেছি, ঘুরেছি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। সেই সন্ধ্যাবেলা গান শিখিয়েছি, তখন তোমাদের সাথে কথা হয়েছে। তারপরে আরও একটা শেখানো ছিল, তো শিখিয়ে টিকিয়ে নিয়ে একটু জাস্ট বসে ফোন টোন ঘাঁটছিলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো ভীষণ ক্লান্ত, কারণ এটা হয় আর কি, শেখাতে গেলে, বাচ্চাদেরকে শেখাতে গেলে অনেক কথা বলতে হয়। তো এখন ঘড়িতে প্রায় 10টা বাজে। বাবা এদিকে গরম ভাত নামিয়ে রেখেছে, সাথে দুপুরবেলার একটু মাটন ছিল, একটু মাটন ঝোল নেব, একটু আলু নেব, ব্যাস রাতের খাওয়াটা শেষ করে নেবো। তাহলে চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, খাওয়া দাওয়া করে একেবারে ঘুমিয়ে যাব। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো আসি, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।